শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তবে আজকে কি হয়েছে বলো তো, আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সময় হচ্ছে সকাল 8:30। তবে চলো আজকে দেরি করে হলেও আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবার কি হয়েছে বলো তো, আজকে এত দেরি হয়ে গেছে, গতকাল রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। এবার ওই ঝড় বৃষ্টির চাপে না বেশ কয়েকবার উঠতে হয়েছিল, তো যথারীতি ঘুমটা রাতে ঠিকঠাক হয়নি। এবার ঘুমটা এসেছে তখন আমি লাস্ট ঘড়ি দেখেছি তখন 6:15 মতো বাজে। তো ভাবছিলাম একটুখানি পরে উঠবো। ওই পরে উঠবো করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছি, উঠে দেখি তখন যেন 7:30 বাজে। তো তাড়াহুড়ো করে নিচের সমস্ত কাজ সেরে এই এখন এসেছি হচ্ছে ওপরে। আর কি হয়েছে বলো তো, আরও ঘুমটা হয়নি, ওই কারেন্ট ছিল না তো। আর কি মশা কামড়াচ্ছে ভাবো, মানে একে ঝড় বৃষ্টি, কারেন্ট নেই, মশা কামড়াচ্ছে, সব দিয়ে কালকে রাতটা এত বাজে গেছে না। আর আমার এমনিতে দুপুরবেলা ঘুমটুম সেরকম আসে না, তো আমার শোয়া ঘুম মানে ওই রাতটুকুই। তো সেই ঘুমের মধ্যে যদি এরকম ব্যাঘাত ঘটে তাহলে বলো কি করে উঠবো। মানে যত যাই হোক এনার্জি নিয়েও তোমাদের সাথে প্রত্যেক দিন ভিডিও শেয়ার করলেও একটা শরীরের ক্লান্তি ভাব তো থাকে, একটু ঘুমের তো দরকার হয়। তো যথারীতি এইসব কারণে না আজকে উঠতে এতটা লেট হয়ে গেছে। আর দেখলে তো সকালবেলা উঠে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। ওইদিকে জামা কাপড় দেওয়া ছিল, ঘরটর ঝাটফাট দেওয়ার সময়, মানে ঝাড় দেওয়াটা বাকি আছে, এখন এই ডাস্টিংটাকে করে নেব, কারণ গতকাল ঝড় হয়েছিল। আর কি হয়েছে বলো তো, এত গরম পড়েছে না, এইদিকে জানলাটা আর কি বক্স জানলাটা খাটের পাশেরটা খোলা ছিল। তো এবার ঘুমের সময় ঝড় উঠেছে, বুঝতেই পারছো ঘরের মধ্যে কত কিছু ঢুকেছে। তো সমস্ত কিছু এই সকালবেলা উঠে পরিষ্কার করতে হয়। মানে আজকের দিনটা আমার এতটাই খারাপ যাচ্ছে, মানে কাজের চাপে মানে কখন কোনটা করবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। মাঝে মধ্যে তো নিজেকে বলছি দাঁড়া সব কিছু হবে, একটু ধৈর্য ধরে কর। কি হয় বলো তো, টাইমটা অনেকটা পেরিয়ে গেছে তো। আর এখন এই চা করতে এসেছি, এখন বাজে হচ্ছে 9টা। ভাবো, যে চাটা সকাল 8:30টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায়, সেটা আমি করতে এসেছি 9টার সময়। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। এদিকে এই যে বেড়ালটাকে একটুখানি আর কি মাংস এনেছিল, তো চিকেন এনেছে, তো তাড়িয়ে দেখবি ওই ছাটফাটগুলো থাকে না, সেই সবই একটুখানি জড়ো করে ওর জন্য রেখে দিয়েছিলাম। এই বেড়ালটা কি হয়েছে বলো তো, সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে এসে এমন করে বসে থাকবে না, না খেতে দিলে যাবেই না। আর এমনই হয়েছে ও অন্য কারোর বাড়ি যাবেও না, ও চাইছে সমস্ত খাবারটা আমাদের বাড়ি থেকেই পেট ভরাবে। এবার এই বাড়িতে তো সেরকম কেউ বিড়াল পছন্দ করে আর কি, কৌশিকও পছন্দ করেন না, বাপি তো নাই, কৌশিক এমনিতেও ভয় পায়। তো যথারীতি বিড়াল পোষা জিনিসটা আর হয়ে উঠছে না গো। নাহলে এমনিতে তো জানো বিড়াল আমাদের কতটা প্রিয় আর কি, মার ওখানে তো রয়েইছে মানু। তো ওদিকে আর কি বানিয়েছি, মানে বানাবো টিফিনে হচ্ছে চটজলদি চাউমিন, আর এদিকে চিকেন এনেছে, ভাবলাম চিকেনটা ম্যারিনেট করে ওইদিকে করতে চাই। আজকে আর চিকেনটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করবো না, আজকে একদম স্পেশাল, মানে স্পেশাল বলতে কি, ওই যে ধারাবাহিকভাবে যেটা চলে আসছে লাল মাটনের ঝোল, যেটা রবিবারে একটুখানি করলে কিন্তু বেশ ভালোই লাগে, তো সেইটাই করব। আর এদিকে একটা এখন মশলা করছি, জিরে দিয়েছি, পোস্ত দিয়েছি, টমেটো, লঙ্কা আর একটুখানি আদা, তো এইটা দিয়ে বানাবো হচ্ছে দই পটল। তো সেই জন্য মশলাটা ওখানে করে নিলাম। কেন বলো তো, এত পরিমাণ কারেন্ট যাচ্ছে, যখন দেখবো আমি রান্না নিয়ে বসে আছি কারেন্টটা নেই, আমি মশলা করতে পারছি না। আর শিলে বাটা তো এখন অবধি আমার দ্বারা হয়নি, সেটা তোমরা জানোই। তো এই যে এখন চলো আগে চাউমিনটা বসিয়ে দিই, কারণ এত ছোটাছুটি করে কাজ করতে গিয়ে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো এই যে এখন এখানে চাউমিনটা বসিয়ে দিয়েছি, একদিকে সেদ্ধ করছি, একদিকে চাউমিনও নাড়ছি, আর কি সবজিগুলো নাড়ছিলাম। এতটাই দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো কাজ টাজ একেবারে সব স্পিডে যাচ্ছে। আর আজকের দিনটা একটু স্পেশালও, কেন বলো তো, আজকে মা আর বাবা কাশ্মীর থেকে ফিরছে। তো কেমন ঘুরলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখি কতটা করতে পারি। মানে হচ্ছে রাত্রে আবার ওই বাড়ি যেতেও হবে, তো সব কিছু নিয়ে আজকে আমার একটুখানি ল্যাচে গোবরে অবস্থা। তবে এটুকু নিজের উপর বিশ্বাস আছে, হুটোপাটা না করে স্টেপ বাই স্টেপ করলে সমস্তটাই কিন্তু আমি শেষ করে নিতে পারবো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একদম ঝরঝরে চাউমিন হয়ে গেছে, একদম রেডি। তো এখন চলো আগে খেয়ে নেওয়া যাক, নাহলে আর আমি পাচ্ছিলাম না গো তখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গায়ে একটুখানি জোর বেড়ে গেল। এখন এইদিকে যা বাসন টাসন আছে সমস্তটা মেজে নেবো। আর কি বলো তো, বেসিনটা ওইখানে শুধু বেসিনটা আছে, তো সাইডে তো জায়গাও নেই, ওই জন্য বেসিনে আমি খুব একটা বাসন জড়ো করি না। আর এই দেখো ছাদে এসে এখন গাছের ওপর সব তুলে দিচ্ছি, বুঝতেই পারছো কীরকম ঝড়টর হয়েছে। তো আজকে সকালে আর গাছে জল দিতে হয়নি। আর ওই যে আমার ঘরে ঢোকার কালি দেখতেই পাচ্ছ তোমরা। তো কেন বলো তো ছাদে জল দিতে হয়নি, ওই যে বৃষ্টি টিষ্টি হয়েছিল, মাটি গাড়ি দেখলাম ভিজাই আছে। আর এখন চলো তাহলে দই পটলটা করে নেওয়া যাক। তো এখানে হচ্ছে গোটা গরম মশলা, জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এই যে নুন হলুদ সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে
একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দইটা দিয়ে দিলাম, দিয়ে এই যে দই দিয়ে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটল দিয়ে বসিয়ে দিলাম। এইবার নে বাবা দই পটলের মতো হতে থাক। এইবার আমার এইদিকে অনেকটা কাজ আছে, এই যে ভাতটা রেডি করব, আর এদিকে করব হচ্ছে চিকেন। তার আলু কাটা হয়নি, টমেটো কাটা হয়নি আর কি, মানে শুধু দই পটলটা ভাবলাম বসিয়ে দিই, কারণ ওটা হতে যতক্ষণ সময় লাগবে না ততক্ষণে কিন্তু আমার এদিকে অনেকটা কাজ এগিয়ে যাবে গো। আর যখন আমার হাতে সময় কম থাকে আমি কিন্তু এরকম করেই করি, একটা করে তরকারির জন্য জিনিসপত্র কাটতে কাটতে কিন্তু আর একটা তরকারির সমস্তটা রেডি হয়ে যায়। আর ওদিকে তো দেখলে দই পটলটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এই যে হলুদের কোটোটা একদম শেষ। আর কেন বলো তো একদম ঢেলে দিলাম, কারণ আমার যখন যে মশলার কোটোটা ফাঁকা হয়ে যায় আর কি নতুন ঢালতে হবে, তখনই কিন্তু আমি কোটোটাকে ধুয়ে মেজেই তারপর ঢালি, তাহলে আমার না চট করে আর ডিপ ক্লিনটা করতে লাগে না গো। তো এই দেখো কথা বলতে বলতে মশলা টশলা সব কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু মিনিট 5 ধরে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে এই যে দই টই দিয়ে সব দিয়ে একদম বসিয়ে দিলাম। এবার ওর মতো এবার টুকটাক অন্যান্য কাজগুলো আমাকে সব এক এক করে সারতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তোমাদেরও কিন্তু কেমন লাগছে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এদিকে কেন বলো তো, আগে বাসনটা গুছিয়ে নিলাম, কারণ গামলায় এক ভর্তি বাসন ছিল, এই যে আবার মাজছি, আর জায়গা ছিল না রাখার। তো এদিকে চিকেন কষা কমপ্লিট। এখন কৌশিকের জন্য একটুখানি তুলে দিলাম, কারণ ওর ভীষণ প্রিয়। আমার কি বলো তো অতটা না হলেও চলে, আমি একটুখানি মানে জাস্ট আমার ঝোলটা চেখে দেখলেই হলো আর কি, নুন টুন সব কিছু ঠিক আছে কিনা। আর এখন বাড়ি এসে একটা সমস্যায় কি পড়ে গেছি বলো তো, বাপি নুনটা কম খায় আর আমি আর কৌশিক নুনটা খাই একটুখানি চড়া। তো এইটাই একটা আমাদের সমস্যা হয়ে গেছে। এখন ওই বাপি একটুখানি মানে বাপির জন্য আমরা একটুখানি কম কম নুন খাটা না অভ্যেস করছি। তো এই দেখো চিকেন রান্না হয়ে গেছে একদম কমপ্লিট, একদম লাল লাল। এখন ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি ঘি, ব্যাস আজকের মতো রান্না বান্না কমপ্লিট। তবে এবার চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যাক। তো আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে রিনিকা দাস দিদিভাই। তো দিদি আমার ভিডিও প্রথম দেখলো আর দিদির খুব ভালোও লেগেছে। তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এতটা সাপোর্ট করার জন্যে। আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী দিদিভাই। তো দিদি লিখেছে যে আমার রুমের যে কালার সেই কালারটা দিদির করার ইচ্ছা। তো দিদি বলবো তুমি করো, ভীষণ সুন্দর লাগে। তো আমার ঘরের কালারটা তো 5-6 বছর হয়ে গেছে, তুমি যদি এখন নতুন নতুন করো ঘরই দেখবে, দেখতে একদম নতুন হয়ে যাবে। তো আর কমেন্ট করেছিল হচ্ছে মনিকার সিম্পল লাইফস্টাইল থেকে, ফুডি কিচেন রাখি মণ্ডল দিদিভাই, মিটু রতন লাইফস্টাইল থেকে। তো মিটু রতন লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছে যে দিদি আমার ভিডিও প্রথম দেখলো আর দিদির খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ, যে আমার মানে এইরকম সাধারণ ব্লগও যে কারোর এত ভালো লাগতে পারে, এটা সত্যি যদি আমি ডেলি ব্লগ না করতাম আমার জানা ছিল না গো। তো তোমাদের এতটা সাপোর্ট আর ভালোবাসাই হচ্ছে আমার প্রত্যেকটা ব্লগ বানানোর হচ্ছে এনার্জি। তো একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। আর কমেন্ট করেছিল হচ্ছে দীপা দিদিভাই, মৌমিতা দিদিভাই, পায়েল কুণ্ডু দিদিভাই, বিথি ক্রিয়েশন, ফাল্গুনী সরকার দিদিভাই, শাইনি গাঙ্গুলি দিদিভাই। আর কমেন্ট করেছিল হচ্ছে পূজা মৈত্র দিদিভাই। তো দিদিভাইও আগের দিন আমার ভিডিও প্রথম দেখেছে আর দিদিভাইয়েরও খুব ভালো লেগেছে। তো তোমরা যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার নেক্সট ভিডিও না করবো যে তার এনার্জি আর মানে বলতে পারো কি বলবো, এনার্জি তো বাড়ে, তার সাথে অনেক ভালো লাগাও কাজ করে গো। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজও সমস্ত শেষ। এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই দেখো আজকের আমাদের সানডে স্পেশাল মেনুতে রয়েছে হচ্ছে দই পটল, তার সাথে করেছি হচ্ছে টমেটো, খেজুর, আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে একটা চাটনি। ওদিকে করেছি বাপির জন্য অল্প আর কি ডাল। আর এদিকে হচ্ছে এই যে সানডে স্পেশাল লাল লাল চিকেনের ঝোল, খেতে যেন দুর্দান্ত হয়েছিল। তো ওদিকে তো বাপিকে খাবার দিয়েছি, বাপির খাবার প্রায় শেষের দিকে, এদিকে কৌশিকেরটাও দিয়ে নিলাম। আর এরপর বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে। আর ওই দেখো অস্তগামী সূর্য, আর এদিকের আকাশে তাকাতেই দেখছি দেখো পাখিরা ফিরছে ঘরে। আর কি বিকেলবেলা ছাদে আসলে বলো এইসব জিনিসগুলো দেখাই যায়। আর এখন এখানে করছি হচ্ছে গাছে দেওয়ার জন্য ওই সবজির যে খোলা টোলাগুলো হয় না, তো সেগুলোকেই জলে 1.5 দিন মতো পচিয়েছিলাম। তো এটাতে না আমার হাত দিতে ঘৃণা লাগছিল না, বাট এমন একটা গন্ধ বেরোচ্ছিল না, কেমন যেন লাগছিল। তো ওই দেখো নাকে হাত চাপা দিয়েই আর কি গাছে এইগুলো দিচ্ছিলাম। তো ঠিকঠাক গাছগুলোকে বাড়াতে হলে কিন্তু এটুকু আমাদের করতেই হবে বলো। এই যে চলে এসেছি মার এখানে, আর এখন এই দেখো এখানে চিকেন রান্না হবে, তার তোড়জোড় চলছে। তবে চিকেন এখনো এসে ওঠেনি, মানে মার বাবা আসবে তো সেই জন্যই চিকেনটা রান্না করছি আমরা 2 বোনে মিলে। আর আজকে বোনের মুখে কোনো হাসি নেই, ও পুরো মুখ গোমড়া করে দেখো কেমন করে রয়েছে।
আসলে ওর আর চিরদীপের মধ্যে বিশাল ঝগড়া হয়ে গিয়েছে, তো এখন মুখ গোমরা করেই থাকবে। চলো এখন সমস্ত কাজটা গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো এদিকে আজকে ঘরটা একটুখানি মাঠটাও পরিষ্কার করে দেব, তো সেই জন্য সবার আগে মানে বেড কভারটাই চেঞ্জ করে দিলাম, কারণ এমনিতেই যা গরম পড়েছে না, মার বাবা এসে যদি দেখে একটা পরিষ্কার চাদর পাতা না, বেশ ওদেরও মাইন্ডটা রিফ্রেশ লাগবে। তো এদিকে এইটা গুছিয়ে দিলাম। আর এই যে মার ড্রেসিং টেবিলের হাল আরও খারাপ, কারণ বোন তো একটু সাজুগুজু করতে পছন্দ করে, কিন্তু ও জায়গার জিনিস জায়গায় রাখে না, এইটাই হয়ে গেছে ওর সমস্যা। তো ওদিকটাও ভালো করে গুছিয়ে এখন সোফাটাকেও পুরো গুছিয়ে দিলাম, মানে দুই বোনে মিলেই করছিলাম, তবে ও সচরাচর ভিডিওতে আসতে চাইছিল না। আর এইদিকে এখন বানাবো চটজলদি চিকেন, তাই জন্য এই দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কিছু একসাথে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে তারপরেই করব, আর খুব তাড়াতাড়িই করতে হবে। তো এদিকে তো দেখছিলাম আমি চিকেন রান্না করছিলাম, ওদিকে কিন্তু মা আর বাবা কাশ্মীর ঘুরে চলে এলো বাড়ি। আর দেখেছো কত ব্যাগপত্র এনেছে, দেখতে হবে বলো ব্যাগের মধ্যে করে কি এনেছে। এই যে মা আর বাবা চলে এসেছে, আর আমি আর মানু এখানে দাঁড়িয়ে আছি, এই যে মাকে ওয়েলকাম জানানোর জন্য। আর এই যে আর কি হয়েছে বলো তো, মানে মানু হবার পর থেকে মা আর মানু কোনোদিন এখনো আলাদা থাকেনি। তো এতদিন পর মা আর মানু একে অপরকে দেখে মানে একটুখানি ভালোবাসা বিনিময়ে চলছিল। মানুও তো মাকে দেখে যেন পুরো একদম চুপচাপ হয়ে গেছে, বুঝতে পারছে না বাবা আমার লোকটা বাড়ি চলে এসেছে। তো এদিকে এই যে চিকেনটার জন্য ওই যে মশলাটা করেছিলাম সেটাকে পেস্ট করে দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি দিয়েছি, দিয়ে যে চিকেন কষিয়ে যেমন আর কি নর্মাল চিকেন হয়। আর এদিকে এসে দেখি দেখো মানু কীরকম আদর খাচ্ছে, সচরাচর জানো মানু এরকম কিন্তু কোলে বসে না, শুধু পালায়। আর এখন দেখো কীরকম চোখ বন্ধ করে আদর খাচ্ছে, মানে এইসব দৃশ্য দেখে মাও হাঁ হয়ে গেছিলো যে ও এত চুপচাপ বসে। তো এদিকে দেখো চিকেন একদম হয়ে গেছে রেডি। আর এইদিকে ঘরে এসে দেখি বোন আর কি ব্যাগ খোলা শুরু করে দিয়েছে যে মা আর বাবা কাশ্মীর থেকে আমাদের জন্য কি কি এনেছে। তো কি কি এনেছে তোমাদের সাথে অন্যদিন শেয়ার করবো, কারণ আজকে সময় আমাদের হাতে খুব কম, কারণ এখন 9টা মতো বাজে। তো বাড়িতে যাব, খাবার রেডি ফিডি সব করতে হবে। তো এই যে সবাই তোমাদেরকে টাটা দিয়ে দিল। তো এই যে চলে এসেছি বাড়ি, আর আসার সময় জানো কি নিয়ে এসেছি, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট দিতে বললো, তবে এটা মনে হয় অন্য ভ্যারাইটি, কারণ পাতাগুলো দিচ্ছি ছোটো ছোটো। আর এই যে ওকে আনাও রেডি, জারও রেডি, জলও রেডি, গাছও বসানো সারা, মানে এত ফাস্ট, তাই কৌশিক বলছে যে সব তোমার রেডিই ছিল না। তো এই যে তো এখন নিচে যাবো, খাওয়া দাওয়া করবো, চলো আমার পরে দেখা হচ্ছে।